হাই, আমি সুচিতা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোস্টেলে কিভাবে সহজেই তোমরা চিকেন কষা রান্না করবে, তাও কোনো মেশিন ছাড়া। চলো দেখাই। তো দেখো, তেল গরম হওয়াতে সাথে সাথে আমরা ঢেলে দিয়েছি এখানে কিন্তু গোটা গরম মশলা, তার সাথে দিয়েছি এলাচ, যাতে কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর আসে। আর এই ম্যারিনেশনে দিয়েছি টক দই ফেটিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। আচ্ছা, পেঁয়াজটা কিভাবে বাটলাম সেটাই বলি। এই গ্রেটার মেশিনেই কিন্তু আমরা পেঁয়াজটা ঘষে 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 তারপরে কিন্তু চিকেন সাথে মিশিয়ে নিয়েছি। আমাদের কাছে কোনো গ্রাইন্ডার মেশিন নাই। তো ওইভাবেই পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে তোমার হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মিট মশলা, এই তো এইসব আদাটাও গ্রেট করে তারপর দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো, এই যে সাইডে লঙ্কাটাকেও গ্রেট করে রেখেছি, পেঁয়াজটাকেও কুচি কুচি করে রেখেছি। তারপরে এই কাঁচা লঙ্কাটা কিন্তু ভালো করে দিয়ে দিলাম গরম তেলে। তোমরা চাইলে পরেও দিতে পারো। পরে দিলে কি হয়, কাঁচা লঙ্কার গন্ধটা আর কি আসে, ভালো হয়। বাট আগেও দিতে পারো, তোমাদের যেটা মর্জি সেটাই করতে পারো। তারপরে দেখো, আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর ওখানে আমি ওদিকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। তোমরাও চাইলে করতে পারো। তো বলে রাখি, আমার অতটা চিকেন কষা খেতে ভালো লাগে না, আমার একটু মাটনটাই প্রিয়। বাট যারা যারা, আর মাটন খাওয়াটা তো মুখের কথা না, মাটনের প্রচুর দাম ভাই। আমরা গরিব মানুষ, আমরা অত মাটন খেতে পারি না, চিকেনটাই খাই। তার জন্য বেশি যখন হয় চিকেনটাই খাই। তো দেখো, আধা ঘন্টার জন্য চিকেন কষাটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এবার চলো যাই রান্নার প্রসেসিংয়ে। তো দিয়ে দিয়েছি দেখো, এগুলো সব গরম হোক আর কি, মানে ভাজা ভাজা হবে এই লঙ্কা, তারপরে এগুলো। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো দিয়ে দিয়েছি এই চিকেন কষাটা, মানে চিকেন কষা বলছি, চিকেন ম্যারিনেশনটা দিয়ে এখন ভালো করে ঘাটা 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 করে নেবে তোমরা। তো ওটাই আর কি। তারপর আমি একটু এদিক ওদিক গল্প করছিলাম বলে আমি ক্যামেরাটাও ধরে রেখেছিলাম। এবার দেখো, এটাকে ভালো করে ঘাটার পরে জল ছেড়ে দিয়ে যখন দেবে, তখন কিন্তু তোমরা আবার চাইলে জলও মেশাতে পারো। আমি দেখো, এই রান্না করতে করতে তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখায়। আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, হাওয়া আবহাওয়া দিচ্ছিল, খুব সুন্দর। তো দেখো, তারপরে দেখো জল ছেড়ে দিয়েছে, তার সাথে গোটা টমেটো একটু কেটে কেটে দিয়ে দিয়েছি, তাতে একটু ভালো লাগে খেতে। এই কয়টা টমেটোতে সেরকম একটা আমার মনে হয় না স্বাদ চেঞ্জ হয়। তাও ছিল তাই দিয়ে দিয়েছি। তোমরা না এর সাথে কারি পাতা, অবশ্যই কারি পাতা না, কেসরি মেথি অবশ্যই ইউজ করতে পারো, তাতে কিন্তু ভীষণ টেস্টটা এনহ্যান্স হয়। তো দেখো, জল ছেড়ে দিয়েছে, আর আমাদের চিকেন প্রায় হয়ে এসছে। সেদ্ধ সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমরা চিকেনটাকে নামিয়ে ফেলবো। এই দেখো, জল প্রায় অনেকটা ছেড়ে দিয়েছে, আর টক দই দিলে কিন্তু অনেকটা জল ছাড়ে। আমি এই রান্না করতে করতে তোমাদেরকে বলি, এইখানে কিন্তু আমরা ভাড়া থাকি, এই রুমটাতে সবাই মিলে আমরা। তো চিকেন কষা আমার প্রায় রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।